প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিমপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের সপ্তম পাঠ শাফাত নিয়ে আলোচনা করব। শাফাত এটি আরবি শব্দ। শাফাত শব্দের বাংলা অর্থ হচ্ছে সুপারিশ করা, অনুরোধ করা। ইসলামের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফাত বলা হয়। শাফাত দুটি কারণে করা হবে। একটি হচ্ছে পাপীদের ক্ষমার জন্য, দ্বিতীয়টি হচ্ছে কল্যাণ লাভের জন্য। তাৎপর্য, শাফাতের তাৎপর্য, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ নেবেন। মানুষ দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি করেছে, সে কি ভালো করেছে না মন্দ করেছে, সে কি করেছে, এই বিষয়গুলির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। মৃত্যুর পরের জীবনকে কবর বলে। কবর, হাসর, মিজান, ফুলছেরাত, এই বিষয়গুলি হচ্ছে মৃত্যুর পরের জীবনের অবস্থা, এক একটি পর্যায়। এর মধ্যে একটি পর্যায় হলো হাসর। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। সমস্ত মানুষ তখন এক জায়গায় সমবেত হবে। সেই দিনটি হবে 50,000 বৎসর দিনের সমান। আমাদের পৃথিবীর যে দিন আমরা 24 ঘন্টা একদিন হিসাব করি, আখিরাতের ওই দিনটি হবে দুনিয়ার 50,000 বৎসর যত লম্বা, যত দীর্ঘ। হাসরের ময়দানের সেই হিসাব নিকাশের দিনটি হবে এরকম দীর্ঘ। ওই দিন মানুষের মাথার নিকটে সূর্য চলে আসবে। আজকে যেরকম সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিচ্ছে, সেই সূর্যটা তার অপর পিঠ, এখন যেই পিঠে সে আলো দিচ্ছে তার অপর পিঠটা আরও উত্তপ্ত, আরও প্রখর। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দেয়। আজকে কয়েকদিন পর্যন্ত আমরা গরমে খুব অতিষ্ঠ, প্রচণ্ড গরম, আমাদের শরীরে ঘামবিচি, ফুসকা ফুটে গেছে, সেটা আমরা সহ্য করতে পারি না। আর ওই দিন মানুষের মাথার নিকটে মুষ্টিমেয় হাত উপরে সূর্য চলে আসবে এবং তার উল্টা পিঠ, যার প্রখরতা অনেক বেশি, যখন তাপ দিবে তখন মানুষ এমনভাবে ঘর্মাক্ত হবে, এমনভাবে তার শরীর উত্তপ্ত হবে এবং নিচ দিয়ে থাকবে তামার একটি প্লেট। অর্থাৎ হাসরের সমস্ত মাঠটাই হবে তামা দিয়ে তৈরি। তামার একটি ধর্ম হলো, যখন তাকে কোনো এক জায়গা দিয়ে উত্তপ্ত করা হবে, সমস্ত তামার পাত্রটা সমস্তটা একই রকম উত্তপ্ত হবে। তখন ওই অবস্থায় সূর্য মাথার উপরে, নিচ দিয়ে তামার পাত, সেখানে মানুষ যখন অবস্থান করবে, আর এরকম সমস্ত মানুষ হাসরের ময়দানে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষগুলি একত্রিত হয়ে যাবে। তখন মানুষের এমন অবস্থা হবে, এত কষ্ট হবে সেই সময়টা, সেটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সেই সময়ে মানুষের শরীর থেকে যে ঘাম ঝরে পড়বে, এই ঘামের একটা দরিয়া হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, কেউ চোয়াল পর্যন্ত, আর কেউ একবারে এই সমস্ত পচিনার মধ্যে ডুবে থাকবে। তো এই অবস্থায় মানুষ সেই অবস্থা থেকে, এই কষ্টদায়ক পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে। তারা চিন্তা করতে থাকবে কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়। তখন তারা সকলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা আরজ করবে, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন।
সুতরাং আপনাকে সফিউল্লাহ পদে দিয়েছেন, সুতরাং আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আজকে যেন আল্লাহ পাক আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দান করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, তোমরা যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, হয়তো তিনি তোমাদেরকে সুপারিশ করতে পারবেন, আজকে আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কথা বলতে পারবেন। কারণ আমি ওই দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন এই গাছের নিকট তুমি যেও না, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম তুমি এবং তোমার পরিবার এই জান্নাতের মধ্যে থাকো, যেটা মনে চায় ভোগ করো, যেখানে মনে চায় সেখানে যাও, বিচরণ করো, কিন্তু একটি শর্ত, সেটা হচ্ছে এই গাছের নিকটে তুমি যেও না, লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী তুমি হও না। তো শয়তানের প্রবঞ্চনায় আদম আলাইহিস সালাম কিন্তু সেই গাছের নিকট গিয়েছিলেন। এই জন্য তিনি বলবেন যে আমি ওই গাছের নিকট গিয়েছিলাম, আল্লাহ পাকের হুকুম অমান্য হয়ে গিয়েছিল, যার কারণে 350 বছর কেঁদেছি, তারপরেও আল্লাহ পাক সেই কাদার কোনো ফল দেননি। পরবর্তীতে আল্লাহর হাবিবের উসিলায়, আমাদের নবীজির উসিলায়, ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতান ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালামের সেই চোখের পাওয়ার আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এই যে বাহ্যিক যে চোখ, অন্তরের আরেকটি চোখ আছে, সেই বাহ্যিক চোখের পাওয়ার পর্দা উঠিয়ে দিয়ে সেই অন্তরে যে চক্ষু, সেই চক্ষু এবং চোখের আলোটাও আল্লাহ পাক তখন বাড়াই দিবেন। তখন আদম আলাইহিস সালাম জমিন থেকে সেই আরশ আজিমের অবস্থানটা দেখবেন এবং আমাদের নবীজির নাম মুবারক ওই আরশ আজিমে লেখা আছে। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, তোমার নামের সাথে আবার কাহার নাম গো লিখিলা? আল্লাহ বলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো। তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমরা সৌভাগ্যবান, সেই নবীর উম্মত আমরা হয়েছি। আদম আলাইহিস সালাম ওই 350 বছর কাদার পরে একদিন মনে হলো ওই নবীজির কথা, এবং তিনি সেই আরশ আজিম দেখতে পেলেন, ওই কালেমা শরীফ দেখতে পেলেন এবং আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ওই যে আপনার হাবিবের নাম মোবারক আপনার নামের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে আপনি কবুল করেন, আমার এই অপরাধ আপনি ক্ষমা করেন। আল্লাহ পাক আমাদের নবীজির উসিলায় আদম আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। তো আদম আলাইহিস সালাম বলেন, আমি আজকে আল্লাহর দরবারে কোনো কিছু বলার সাহস রাখি না, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ তিনার কাছে যখন সকল মানুষ যাবেন, তখন তিনিও একই কথা বলবেন যে আজকে আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর সামনে কোনো কথা বলা। সুতরাং তিনি বলবেন, আমি পারবো না, তবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কার সাথে তোমরা দেখা করলে তোমাদের জন্য সুপারিশ করবেন। তিনি মুসা কালিমুল্লাহর কথা বলবেন। হযরত মুসা কালিমুল্লাহর কাছে যখন সকল মানুষ যাবে, তখন মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবেন যে আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করুন, কারণ আপনি আল্লাহর দরবারে কথা বলেছেন তুর পাহাড়ে গিয়ে, সুতরাং আমাদের পক্ষে আজকে আপনি একটু কথা বলেন। তিনি বলবেন, আজকে আমার পক্ষে সম্ভব নয়। লিমানিল মুলকুল ইয়াউম, সূরা মুমিন 24 পার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, আজকে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আজকে একত্রিত হয়েছে। আজকে কত রাজা বাদশা ছিল এই পৃথিবীতে, আজকে কারো রাজত্ব নেই, আজকে একমাত্র রাজত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তো সুতরাং আল্লাহ পাক বলবেন, আজকে আর কারো কথা বলার কোনো সুযোগ নেই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি যে আয়াতটা, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের আদেশ ছাড়া, আল্লাহ পাকের অনুমতি ছাড়া আল্লাহ পাকের কাছে কেউ সুপারিশ করতে পারবে না, কথা বলতে পারবে না। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম বলবেন যে আজকে আমার পক্ষে সম্ভব নয়, যদিও তুর পাহাড়ে আমি কথা বলেছিলাম, আজকে আমার পক্ষে বলা সম্ভব নয়। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন যে আমার পক্ষে সম্ভব নয়। তোমরা যাও ওই শেষ জামানার নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শাফাআতের অধিকারী, আল্লাহ পাক যাকে শাফাআতের অধিকার দিয়েছেন, সেই নবীজির কাছে তোমরা যাও। আমাদের নবীজির কাছে সকল মানুষ যখন আসবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন আল্লাহর হাবিব বলবেন যে আমি এই শাফাআতের জন্য প্রস্তুত আছি, আমি উতিতু শাফাআতু, শাফাআতের অধিকার আমাকে আল্লাহ পাক দিয়েছেন, সুতরাং আমি শাফাআতের জন্য প্রস্তুত আছি। এই কথা বলেই তিনি সেজদায় পড়ে যাবেন এবং সেজদার মধ্যে গিয়ে উম্মতের জন্য কাঁদতে থাকবেন। হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলবেন, আল্লাহ, আমার বাবা তাইফের জমিনে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, উম্মতের জন্য দুনিয়াতে 63 বছর কেঁদেছেন, আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার বাবা কাঁদতেছে, সেটা আমার সহ্য হয় না। আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিরপরাধ অন্যায়ভাবে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে, কোনো দোষ ছাড়া তাকে শাহাদাত বরণ করা হয়েছে, সুতরাং আমার হুসাইনের শাহাদাতের বিচার আমি চাই না, আমার বাবাকে এখন আর কাঁদাইও না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বিনিময় আমার বাবার উম্মতদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলবেন, ইরফা রাসাকা, হে হাবিব আপনার মাথা মোবারক উত্তোলন করুন, সাল তুতা, আপনি চান আমি দেব, ইশফা তুশফা, আপনি আমাকে আমার কাছে শাফাআত করুন, আমি সেই শাফাআত গ্রহণ করব। তখন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, আল্লাহ, এই হাসরের মানুষ, সকল মানুষ কষ্ট পাচ্ছে, তাদের হিসাব নিকাশ আপনি শুরু করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা, কার আমল নেকি বেশি হয়, কার বদ বেশি হয়, সেই কার্যক্রম শুরু করবেন। তখন ওই সময়টা যে আল্লাহর হাবিব শাফায়াত করার কারণে, সুপারিশ করার কারণে এই কার্যক্রম শুরু হবে, এটাকে বলা হয় শাফাআতে কুবরা। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাফায়াত করার পরেই পরবর্তীতে নবী রাসূলগণ, শহীদগণ, সাহাবাই কেরাম, ওলামাই কেরাম, আউলিয়া কেরাম এরকমভাবে, এবং কোরআন শরীফ এবং রমজান মানুষের জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে, শাফাআতে সুগরা এটাকে বলা হয়। পরবর্তীতে অন্যান্য নবী রাসূলগণ, আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম যে সুপারিশ করবেন সেটাকে বলা হয় শাফাআতে সুগরা। আর সেই শাফাআতে সুগরা দুইটি কারণে করা হবে। একটি হবে যারা 3টি জাহান্নামের যাদের নাম লেখা হয়েছে তাদেরকে যেন জাহান্নামে দেওয়া না হয়, এই জন্য শাফাআত করা হবে। এবং যাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য শাফায়াত করা হবে। এবং যারা নেককার, তাদের ইজ্জত, তাদের শান ও মান, তাদের পজিশনকে আরও বৃদ্ধি করার জন্য, তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য শাফায়াত করা হবে। তো সুতরাং সেই শাফায়াত আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত। আমাদের এই শাফাআত ছাড়া, আল্লাহর হাবিবের শাফাআত ছাড়া কোনো মানুষ কল্যাণ লাভ করতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না। এবং ওই সময় নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য আল্লাহর হাবিবের আদর্শ আমরা গ্রহণ করব। আল্লাহর হাবিবই হচ্ছেন শাফাআতের উত্তম অধিকারী, শ্রেষ্ঠ অধিকারী। আজানের মোনাজাতে আমরা যে পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমরা আজানের দোয়ায় এই দোয়া পড়ি যে আল্লাহ আপনার হাবিবের শান ও মান আরও বাড়িয়ে দেন, সেই মাকামে মাহমুদ হাসরের ময়দানে যে মর্যাদা আপনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেই মর্যাদায় তিনাকে প্রতিষ্ঠিত করুন এবং তিনার শাফাত আমাদেরকে নসিব করুন। সুতরাং আমরা নবীজির আদর্শ গ্রহণ করব, সেই নবীজির আদর্শ অনুযায়ী জীবনযাপন করব। নবীজি যেন আমাদেরকে সুপারিশ করেন, আমাদেরকে উম্মত বলে স্বীকার করেন, সেই সময় যেন তিনি আমাদের পক্ষে কথা বলেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সেইভাবে আমাদের জীবনকে গড়ব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিকভাবে লেখাপড়া চালিয়ে যাবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।